বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন জমাদ্দার। আমি রিয়াদ মহানগরের স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি মনে করি যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বন্দি অবস্থায় ছিল, তারপরও তার নেতাকর্মীদের ছেড়ে সে বাইরে যায় না। সে এক কথা বলছে, তার শেষ স্থান বাংলাদেশ এবং সে বাংলাদেশের জনগণ নিয়ে সে চিন্তিত ছিল। ওকে, খুনি হাসিনা সে তার নেতাকর্মীদেরকে রেখে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বা সে তার কর্মীদের কথা ভাবেন। কি চান বাংলাদেশের এখন এই দুর্যোগ পরিস্থিতি? এই দুর্যোগ হিসাবে আমি চাই যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক। এখন দেশ যে অবস্থায় চলতেছে এই অবস্থায় চলতে পারে না, কারণ আমরা রেলওয়ের যোদ্ধা। আমরা চাই যে এখান থেকে বাংলাদেশ ইনশাল্লাহ আরো ডেভেলপ হোক। যারা প্রবাসী আছে এরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা সরকার গঠন হলে, একটা তত্ত্বাবধায়ক সরকার দিলে যার ভোটে যে সরকার হবে তারই মূল্যায়ন করবে, তারাই দেশ চালাইতে সুন্দর পরিচালনা করতে সে সুন্দর ভালো কিছু করবে, আশা করি এটা। আপনি কতদিনের মধ্যে নির্বাচন চান? আমি চাই যে ইনশাআল্লাহ অতি শিগগিরই নির্বাচন দিলে আমি মনে করি দেশের জন্য ভালো হবে বা প্রবাসের জন্য লোকের জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে। এখন জি, প্রবাসী হিসাবে আমি মনে করি এটা, কারণ এখন দেশে এই পরিস্থিতি থাকলে আমি মনে করি না যে ভালো হবে। আপনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। জি, আপনি তো বৈধ পন্থায় রেমিটেন্স প্রেরণ করছেন। জি, আমি বৈধ পন্থায় রেমিটেন্স ইনশাআল্লাহ দেশে পাঠাইতেছি। আমি আহ্বায়ক কর্মী যত লোক আছে সবাইরই বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্য, কেন রেমিটেন্স পাঠাইলে আমাদের দেশ উন্নতি হবে। বাংলা 52 নিউজকে আমি ধন্যবাদ জানাই। ওকে, হ্যাঁ, আমাদের রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি শাহিন জমাদ্দার তিনি চান দেশে অতি শীঘ্র নির্বাচন হোক এবং স্বৈরাচারী ফেসিস্টের মতো যেন আর কোনো স্বৈরাচার বাংলাদেশে পদার্পণ না করতে পারে। এই 2024 সালে স্বৈরাচারী হাসিনা ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে তিনি পালাতে বাধ্য হয়েছেন। তিনি কিন্তু আসলে দেশকে ভালোবাসেননি এবং তিনি দেশ নেতাকর্মীদেরকেও ভালোবাসেননি। তিনি সবাইকে ফেলে, দেশকে ফেলে এবং নেতাকর্মীকে ফেলে তিনি ভারতে পালিয়েছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি বলেছেন যে তিনি দেশকে ভালোবাসেন এবং নেতাকর্মীকে ভালোবাসেন বলে তিনি স্বৈরাচারী হাসিনার এই জুলুম নির্যাতনের শিকারের পরও তিনি বলেছেন আমি দেশকে ভালোবাসি, এই দেশে আমার মনোভাব, এই দেশে আমি বলতে চাই। আরিফুল ইসলাম, বাংলা 52 নিউজ.com, রিয়াদ, সৌদি আরব।